বন্ধুরা, সহজ সরল রান্নাঘরে আপনাদের আর একবার স্বাগত জানিয়ে আমি আজকে ফিরে এসেছি একটা সহজ সরল লাঞ্চ মেনু নিয়ে। আজকের মেনুটা হলো আলু বরবটি ভাজা, ভাত, ইলিশ মাছের ভাপা এবং মুগের ডাল। সবজি ছাড়া কীভাবে আমি মুগের ডালটা সুন্দর করে বানিয়েছি সেটা একবার আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন, না হলে বুঝতে পারবেন না। তাহলে আসুন শুরু করা যাক আজকের রান্নাগুলো। নমস্কার। তাহলে আসুন দেখে নিই ইলিশ মাছের ভাপাটা কিভাবে আমি বানাচ্ছি আমার মতো করে। প্রথমে ইলিশ মাছের ভাপা বানানোর জন্য যেগুলো লাগবে সেগুলোর মধ্যে হলো আমাদের ইলিশ মাছ, আর হচ্ছে মশলার মধ্যে পোস্ত বাটা, পোস্ত, তিল, কাজু আর একটু সাদা সর্ষেটা পরিমাণে একটু কম ছিল বলে একটু কালো সর্ষেও মিশিয়েছি, আর স্বাদ অনুযায়ী লঙ্কা। আমি এখানে এই কটা লঙ্কা নিয়েছি। এবার এই মশলাগুলোকে আমি আগে একসাথে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। এই মশলাটা বাটা হয়ে গেছে। এবার আমরা মশলাটা বাটার সময় খানিকটা লবণ দিয়েছিলাম, কারণ লবণ দিয়ে না বাটলে সর্ষে পোস্ত লবণ ছাড়া বাটলে তেতো ভাব আসে, যেটা লবণ দিলে তেতো ভাবটা থাকে না। প্রথমে খানিকটা দিয়ে দিলাম, মশলাটা ঢেলে দিলাম, হলুদ দিলাম, আর একটু লবণ দিলাম স্বাদ মতো, আর একটু বেশি করে কাঁচা তেল দিতে হবে। মশলার বাটিটা ধুয়ে যেটুকুনি জল, সামান্য একটু জল, বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। মিশিয়ে নিলাম। এবার মাছগুলো একে একে দিয়ে দেবো, একটু সোজা করে দিয়ে তারপরে একবার করে উল্টে দেবো, যাতে মাছের মধ্যে মশলাটা মাখা হয়ে যায়। মাছগুলো দিয়ে এভাবে মশলাটা মেখে দেবো। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার ঢাকনাটা এঁটে দেবো। এবার কড়াতে আমি আগে করেই খানিকটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, মাঝখানে একটা ঢাকনা দিয়ে রেখেছি। এই ঢাকনাটার ওপর কড়ুটা দিয়ে দিলাম। ঢাকা থাকে। আচ্ছা, ইলিশ মাছটা হয়ে গেছে, ভেপারটা একটু বসলে আপনাদের দেখাচ্ছি কেমন এসেছে। এবার আমি মুগের ডালটা করে নেব। নিরামিষ মুগের ডাল করার জন্যে প্রথমে কড়াতে অল্প করে তেল দিয়ে দিলাম,
এরপর দেব এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়নে, শুকনো লঙ্কাটা একটু ভাজা গন্ধ বেরোলে তারপরে অন্য মশলাগুলো দেব। অন্য মশলার মধ্যে আমি দেব এখানে জিরেটা ফোড়নে দিয়ে দেব, আর একটু থেতো করে রাখা এলাচ আর দারচিনি নিয়েছি, তার মধ্যে এলাচটা দেবো না, এখন দারচিনিটা দিয়ে দিলাম। এবার দেব আদা বাটা। আদাটা একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধ চলে গেলে তারপরে আমি আগে করে সেদ্ধ করে রাখা মুগের ডালটা দিয়ে দেব। আর ডালটা সেদ্ধ করার সময় আমি খানিকটা লবণ দিয়েছিলাম, আর একটু স্বাদ মতো অল্প করে লবণ দিলাম। আর মুগের ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, সেই জন্য একটু মিষ্টি গুড় দিলাম। আমি এখানে চিনির ব্যবহার করি না, চিনিটা যেহেতু খাওয়া ভালো নয়, সেই জন্য একটু গুড় দিলাম। আর দেব, এখানে আমি কোনো সবজির ব্যবহার করিনি, তার পরিবর্তে আমি একটু কাজু কিশমিশ দিয়ে দেব। এবার ডালটা একটু ঢেকে রাখবো। ডালটা যখন ফুটে উঠবে, আর এই তেজপাতাটা দিতে ভুলে গেছি, তেজপাতাটাও ফোটার সময় দিয়ে দিলাম, তাহলে একটা সুন্দর স্মেল আসবে ডালটা থেকে। ডালটা যেই ফুটে আসবে লাস্টে থেতো করা এলাচটা দিয়ে দেবো, তাহলে আর একটুখানি ঘি দেব। ঘি আমাদের প্রেশার আছে বলে আমরা ঘিটার ব্যবহার খুব কমই করি, কিন্তু নিরামিষ মুগের ডালে একটু ঘি দিলে টেস্টটা খুব ভালো হবে। এবার যেই ফুটে উঠেছে তখন আমি থেতো করা এলাচটা এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, ডালটা ঠিক এরকম হয়েছে। আমাদের লাঞ্চ থালির সেকেন্ড রান্না রেডি। এবার আমরা শুরু করব আমাদের শেষের রান্নাটা, সেটা হলো আলু বরবটি ভাজা। আলু বরবটি ভাজা আমি করি, শুধু আলু বরবটি এমনি নর্মাল ভাজলে বরবটির একটা কেমন গন্ধ বেরোয়, সেই জন্যে আমি বরবটি আলু ভাজার আগে তেলের মধ্যে একটু রসুন ফোড়ন দিয়ে দেব, তারপর একটু দেব পেঁয়াজ, এইগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে
এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি আলু বরবটিগুলো দিয়ে দেবো। আলু বরবটিগুলো দেওয়া হলে এর মধ্যে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দেবো অল্প করে একটু লবণ। ভালো করে নাড়াচাড়া করে নেবো। লবণটা যেহেতু আগেই দিয়ে ফেলেছি সেই জন্যে গ্যাসটা খুব ধিমে আঁচে করে রাখবো না, মোটামুটি আঁচটা মাঝারি করে চাপা দেবো এবং বারে বারে তুলে দেখতে হবে, কারণ ধিমে আঁচে করলে একদম মানে ঘ্যাট প্যাট হয়ে যাবে, ভাজাগুলো ঝরঝরে হবে না। সেই জন্য মাঝারি আঁচে একটু ঢেকে রাখলাম। তাহলে এবার আসুন বন্ধুরা, আলু বরবটি ভাজাটা কত দূর হলো আমরা দেখে নিই। ভাজাটা পুরোটাই রেডি হয়ে গেছে, ওই জন্য আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ঠিক এইরকম দেখতে হয়েছে। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, আমি ভাজার মাঝখানে 3টে লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি, লঙ্কা ছাড়া তো ভালো লাগে না। এই হলো আলু বরবটি ভাজার লুকটা। আর যে ইলিশ মাছের ভাপাটা করেছিলাম, বলেছিলাম পরে দেখাবো, ইলিশ মাছের ভাপাটা ঠিক এই রকম দেখতে হয়েছে। আপনারা এটাই হলো আমার লাঞ্চ মেনু, আজকে রেসিপিগুলো আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। আর আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আপনারা কমেন্টে আমাকে বলে দেবেন, তাহলে আমিও কিছু শিখতে পারবো। আর যদি কিছু আপনাদের বলার থাকে অবশ্যই আমাকে জানাবেন, আপনারা কমেন্ট না করলে তো আমি শিখতে পারবো না। সেই জন্যে রান্নাটা কেমন হলো বা আমার থালির মেনুটা কেমন হয়েছে সেগুলো একটু জানাবেন প্লিজ। ধন্যবাদ।